এবং তাদের সাথে অনেকেই প্রায় 20 জনের মতো আর কি তারা আসছে। আসার পর তারা না 6টা মোটরসাইকেল আসছে তারা। ছোট ভাই কামাল যে তারা আনাইছে, কেন আনাইলো? গ্রামে জানালো তো, এই যে বাইরে থেকে লুকাই নিয়ে কামটা করলো, আমরা গ্রামের কেউ তো জানি না। আজকে পর শুনতেছি যে সেই কাম করছে তারা এখান থেকে পোলাবান না। আমরা গ্রামবাসী সবাই কিন্তু মিলে আমরা মিলে নাম দিছি। সুধী দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি আজকে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের চরপাড়া এলাকায় এবং যে জামালগঞ্জ বাজারে আমরা এসেছি। আমরা জামালগঞ্জ বাজার সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে এই জামালগঞ্জ বাজার যেটি হয়েছে সেটি এই চরপাড়া এলাকায় চরপাড়া উচ্চ বিদ্যালয়, চরপাড়া দাখিল মাদ্রাসা, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপাড়া পোস্ট অফিস এবং শেখ মুজিব ডিগ্রি কলেজ, শেখ হাসিনা ডিগ্রি কলেজ, দৈনিক সকালের দুনিয়া থেকে শুরু করে অসংখ্য প্রতিষ্ঠান যিনি এই অঞ্চলে প্রতিষ্ঠিত করেছেন, তার মতো এই জামালগঞ্জ বাজারও যিনি প্রতিষ্ঠিত করেছেন, সেই প্রতিষ্ঠাতা জামাল উদ্দিনের নাম অনুসারে জামালগঞ্জ বাজার হয়েছে। তো আমরা সেই জামালগঞ্জ বাজারের ইতিহাস এবং কীভাবে এই জামালগঞ্জ বাজার এই প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, সেই সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি। আসুন আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই চরপাড়া এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিগণ এসেছেন, যারা এই জামালগঞ্জ বাজার প্রতিষ্ঠিত করার পেছনে নেপথ্যে যারা কারিগর হিসেবে কাজ করেছেন জামাল উদ্দিন মহোদয়ের সাথে, তাদের কথা আমরা শোনার চেষ্টা করব। আমরা একজন আপনি তো জানেন, আপনি এসেছেন এই জামালগঞ্জ বাজারে, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে জামালগঞ্জ বাজার আজকের এই পর্যায়ে এসেছে, সেই জামালগঞ্জ বাজারটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনাদের ভূমিকা তখন কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে যে জামাল উদ্দিন অধ্যক্ষ স্যার, ওনার আব্বা একজন বড় কৃষক ছিলেন। ওনার 20 হারা সম্পত্তিতে উনি মারা গেছেন। তখন প্রায় 30 একরের মতো সম্পত্তি, 25-30 একর সম্পত্তিতে মারা গেলে ওনার 2 ভাই। ওনার আব্বা আগের যে প্রথম যে ওয়াইফ আছেন সৎমা, ওনার কোনো সন্তান ছিল না। পরে ওই যে উনি এক মেয়েরে পাচ্ছেন। তখন যখন ওনার মারা যায় আর কি, আমার শ্বশুর মারা গেলে তারা ইয়ার বয়স 5 বছর, কামালের বয়স 3 বছর, আর একটা মেয়ে আছেন জাহানাল, তার বয়স হলো 1.5 বছর। তখন থেকে আমি এই সম্পত্তির মধ্যে কৃষক চাষাবাদ করছি। অনেক কিছু সম্পত্তি আছেন, 20 একর, 25-30 একর সম্পত্তি। ওনারা বড় আর এই প্রতিষ্ঠান করার লাগে এই সম্পত্তির মধ্যে হাত দিয়া সকল সম্পত্তি ব্যয় করিয়া এখানে প্রথমে একটা ফুরকানিয়া মাদ্রাসার জমি চাইছে। তখন আমার এই বড় শাশুড়ি মারা গেলে উনি রাবিয়া খাতুনের কাছে চাইলে, উনি রাবিয়া খাতুন যিনি সভাপতি ছিলেন, রাবিয়া খাতুন এখানে একটু সম্পত্তি দিল এই জায়গায় ফুরকানিয়া মাদ্রাসার লাগে। প্রথমে এই গ্রামের মানুষ 1 পাতা টিন, 1 কেজি লোহা এইভাবে দিয়ে একটা করলেন ফুরকানিয়া মাদ্রাসা। আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, এই বাজারটা কিভাবে আমাদের এখন এই সময় চলমান ঘটনাটা হলে বাজারটা জামালগঞ্জের নাম কিভাবে বললো? এটা কি উনি জামাল সাহেব নিজে করেছেন না আপনাদের এলাকা? সবাই করেছে। আমি এইটাই বলতেছি যে পরে উনি এই সম্পত্তি সব করিয়া এখানে পরে প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্রথমে পোস্ট অফিস, হাই স্কুল, প্রাইমারি স্কুল সকল প্রতিষ্ঠান করার পরে কলেজ করার আগেই উনি বাজার করব এরকম ধারণা নিচ্ছে। বাজার করব মাদ্রাসার জমি লাগে। রফিকুল্লাহ নামে এক ব্যক্তির কাছ থেকে 32% জমি মাদ্রাসার নামে আওয়াজ নিল, আর 2 কাঠা জমি বাজারের লাগি দিবে উনি কথা দিছে। আর সাইডে দেওয়া 12-14 জনের সম্পত্তি কিনছে। যখন 5,000 টাকা কাঠা সম্পত্তি ছিল, তখন এই সম্পত্তি কিনছে 32,000 কাঠা কিনিয়া কাউলাদার 0.5% 1% অনেকেই নিছে না। পুরাপুরি এই জায়গার মধ্যে 20-25টা ঘর উড়াইলেছি। যখন বাজার এই যে ঘর উঠানো হচ্ছিল, তখন তো আপনাদের সবার সম্মতি ছিল? সারা গ্রামের ছিল, গালাগাঁও ছিল, বাইরের গ্রামের ছিল। এখানে 20-25-30টা ঘর উঠাইলেছিল। পরে কি কোনো না কোনো কারণে এখানে ঘাল মাছ হইতো, বহু লোক জলা হইতো, অনেক কিছুই হয়েছে। তো পরে আপনার এই ফট করে তখন এই জামালগঞ্জ বাজার নাম ছিল।
আচ্ছা। তখনই জামালগঞ্জ বাজার নাম ছিল। আমরা বুঝতে পেরেছি যে এই আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের সম্মতি নিয়ে আপনাদের সাহায্য নিয়ে উনি জামালগঞ্জ বাজার করেছেন। বাজার করছিলেন। আচ্ছা। পরে আবার বাজারটা স্থগিত হয়ে গেল। ইদানিং আবার উনি আবার এই বাজার করব, সব মানুষকে ডাকিয়ে নিয়ে এনো। যেদিন এই বাজারটা উদ্বোধন হয়েছে, তো এই দিন আমি এইখানে ছিলাম না, আমার এক বাজার থেকে খবর জানা হয়েছে, আমি আজ দেখছি বহু লোকের সামনে এই জামালগঞ্জ বাজার উদ্বোধন হয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি একটু বলবেন। হ্যাঁ, আমরা যে সবার উপস্থিতিতে সবার সম্মতি নিয়ে এবং সবাই সিদ্ধান্তের কারণে জামালগঞ্জ বাজার হয়েছে। আমরা গ্রামবাসী সবাই কিন্তু মিললে আমরা মিললে নাম দিছি। মিটিং কইয়া শত লোক একত্র হইয়া তারপরে আমরা এটার নাম দেওয়া হয়েছে। 1999 সালে এটা প্রতিস্থাপন হয়েছিল। একত্র হইয়া নাম দেওয়া হয়েছে, নামকরণ দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা আরেকটু কথা শুনতে চাই। এই যে সাম্প্রতিক সময়ে যে আমরা শুনলাম যে এই জামালগঞ্জ বাজারের নাম নিয়ে এবং কিছু মানুষ যারা যে আপনারা গণ্যমান্য রয়েছেন, তারপরে তো কিছু মানুষ থাকে যে কুচুকরি ভাবে তারা কাজ করছে। আপনারা এই ব্যাপারে আপনাদের মন্তব্য শুনতে চাচ্ছি। এই ব্যাপারে ইদানিং যখন আবার এই বাজারের নাম তো আগেতেই দেওয়া, তখন যখন আবার এই বাজারের নাম ঘোষণা হইলো, এরপর থেকে গ্রামের কিছু সংখ্যক লোকের বাধা আসতে লাগলো। এই মূলে আর কি আপনার এই কুচক্রী মহল এন কাজ করছে আর কি। এদের ব্যাপারে হামলা করতেছিল। হ্যাঁ 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 সাইনবোর্ড। হ্যাঁ, মারামারি হয়েছে, সাইনবোর্ড কাটা হয়েছে, বাজারে মারামারি হয়েছে। কারা যারা এই সাইনবোর্ডে এই গ্রামের লোকই আর কি তারা। নাম কি? উনি আবার সাবেক মেম্বার। আচ্ছা আচ্ছা, তাহলে কারা এরা? না, এইটা তো ওইখানে কারা গতকালকে যারা আসছিল আর কি, তাদের তো আমরা কাউকে চিনি না, বা আমরা এখানে ছিলাম না, হঠাৎ করে আসছে। ওরা শুনছি যে ওই যে তারাগান কেনা থেকে আসছে, এটা তো আমরা কে বা কারা আসছে তারা চিনিও না বা জানিও না। আচ্ছা, যারা আসছে তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি? এদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিতে চান? ব্যবস্থা দেখ, অধ্যক্ষ ছোট ভাই কামাল যে তারা আনাইছে, কেন আনাইলো? গ্রামে জানালো তো, এই যে বাইরে থেকে লোক আনিয়ে কামটা করলো, আমরা গ্রামের কেউ তো জানি না, আজকে পর শুনতেছি যে সেই কাম করছে তারাগান্ধা থেকে পোলাবান না জমিটা। আচ্ছা, দুই ভাই মানে শুনতেছে যে তার ছোট ভাইয়ের ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আসলে কি এই ব্যাপারে শুনতে চাই। জমি নিয়া উনি তো এই সম্পত্তি তো দুজনেই প্রতিষ্ঠানে দিছে, সব প্রতিষ্ঠানেই দিছে। এরপরে দেয়া তার গত কয়েকদিন আগে সে আমার জিগাইছে, এখানে আমার সম্পত্তির হার কি আছে। আমি কইছি আপনি কাগজপত্র লয়ে আয়েন। পরে ই কইলো এখানে একটা 27 শতাংশ জমি কিনা আছে আর কি, জমির উদ্দিনের নামে। পরে কইলো আমি 11 শতাংশ দিছি, ভাই 11 শতাংশ দিচ্ছে, 22 শতাংশ গেল গা। 27 শতাংশের মধ্যে আর রইল কত শতাংশ? 7 শতাংশ। 3 শতাংশ পুষ্ট বিষয়, তাই আর 2 শতাংশ। 2 শতাংশ তো গোরস্থানে আছে, আর জমি নাই। তার মানে বুঝাতে চাচ্ছে যে সব লিগেল সব হয়ে গেছে, তার কথা রূপে। তার মানে সব মোবাইলে কথা কইছে আমার আর কি, মোবাইল আমি এভাবে কইছি। আমি যখন আসছি তখন শুনছি যে আপনারা সবাই এই কার্যক্রমের বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছে এবং বয়কট করতেছেন তাদেরকে। জি জি জি, সবাই ভয়কট করতেছে, তোমার সম্পত্তি কাজ তুমি আসো না কার জন্য কাজ হয়েছে। পরে আবার আরো তার জামালউদ্দিন আরো 15 শতাংশ জমি এই কি থাকে এইটার পিছনে 15 শতাংশ, 15 শতাংশ জমি লাল হোসেন আর ইসলামতের কাছ থেকে সে কি খরিদ করছে, এই সম্পত্তি তার আছে। আর 32 শতাংশ জমি আমার জিগাইছে। 26 শতাংশ জমি আওয়াজ হয়েছে মাদ্রাসার সাথে, 6 শতাংশ জমি রয়েছে। আমি কইছি 3 শতাংশ তুমি বেচছো কামালের কাছে, আকরাম হুজুরের কাছে, আর জামালের 3 শতাংশ রয়েছে। আর এখানে 15 শতাংশ সে করিয়া লইছে, কিনে লইছে, এটা তো তার জমি। এরপরে যদি তোমার সম্পত্তি থাকে তাহলে তুমি আসো, তোমার সম্পত্তি হিসাব করে আমরা তোমরা কথা আচ্ছা, কই। আপনারা তো ওনার কথা শুনেছেন, আপনারা কি সবাই জানেন এই কথা? আচ্ছা, আপনি একটু বলেন তো যে এই যে কথাগুলাই সত্য, নিজেরা বলছে এটাই সত্য কথা। তাহলে কি ব্যবস্থা নেওয়া উচিত? আইনত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হোক। আইনগত যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া উচিত নাকি? আপনারা তাহলে একমত রয়েছেন নাকি? সব একমত। সাইনবোর্ড কাটা হয়েছে, আমার বাজারের নামে একটা আছে, এটা সাইনবোর্ড কাটা হয়েছে। আচ্ছা, আমরা যারা বাজারে ব্যবসায়ী আছি, আমার সাথে ওই যে ফাঁসের দোকানদার আছে, আবার সাথেও আছে, আবার ওইদিকে একটা দোকান আছে আর কি, ওইটা ওই বাজারের আওতাতে ওই জায়গায় জমি। তো এখানে যে ব্যানারে নাম লেখা আছে জামালগঞ্জ বাজার, ওই নাম অনুসারে তারা ওই নাম দেখার পর চক্রমহল যারা আছে তারা ওইটা কি কুবাকুবি দাও দিয়া রামদা দিয়া ওটার একবার কুবাইছে। তারপর আবার আমরা কথা বলি, মুরব্বী যারা আছে এবং বাজার সভাপতি সহসভাপতি আরও যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আবার আমরা ব্যানার ওইটা লাগাইছি। ওইটা চক্রমহল যারা ছিল তারা আবার ওইটা ওই দোকানের সাইনবোর্ডটা আবার ওটা ছিঁড়ে ফেলছি। তাদের এদের মাঝে ওই
সাইরার পোলাপান ছিল, আবার এই চরপাড়ারও আমাদের চরপাড়া গ্রামের নাম পোলাপান ছিল। নির্দিষ্ট কি চেনা গেছে? এর মাঝে সাইফুল ইসলাম সুহাগ এবং সাইফুল, তারপর রফিকুল্লাহ মাস্টারের সন্তান যারা আছে 6 জন না 7 জন, ওনারাও আছে আইনুল হক, নাজমুল হক, তারপর আছে এদের সাদ্দাম। উদ্দেশ্য কি মনে হয়? তাদের উদ্দেশ্য হলো যে তারা এই জায়গা জমি দিবে না, তারা এটা সরাসরি বিরোধিতা করছে। সবাই বলছে যে জায়গা জমি তো আমাদের আছে, কিন্তু তারা এখানে যারা আছে তারা ওই নামটার বিরোধিতা করছে এবং বাজারের এটা বিরোধিতা দুই সরাসরি তারা করছে। চিহ্ন তারা দিত না, এটার দলিল হয়তো খুবই সম্ভাবনা হয়েছে না, এটা গোপন রাখছে, মানে হয়তো এটা খুঁজবা এখন এটা দিত না তারা, এই হইলো তাহলে তো আইনত তো ভাবে দিতে হবে তো। আইন। এটা তো আমরা তাহলে আপনারা কি সবাই ব্যবস্থা নিতে চান এই ব্যাপারে? সবাই আচ্ছা, ধন্যবাদ। লাগবো। সুধী দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে আমরা জামালগঞ্জ বাজারে এসেছিলাম এবং জামালগঞ্জ বাজারে যে এই এরিয়ার মানুষজন রয়েছে তারা বলছেন যে এই জায়গায় যে জমি আছে এবং সেটা যার যিনি এটা প্রতিষ্ঠা করেছেন, যার নামে এই বাজার হয়েছে, তিনি সমস্ত কাজকর্ম লিগেল ওয়ে করেছেন। এখন এটাকে কুচুকরি মহল তারা চেষ্টা করছে যেটা এটা প্রতিষ্ঠিত হতে না পারে বা এটার বেঘাত ঘটানোর চেষ্টা করছেন। আমরা সকলের কথা শুনলাম, সবাই একমত পোষণ করেছেন যে এই বাজারের কার্যক্রম অবশ্যই চলবে এবং সেটা যে প্রক্রিয়ায় চলছিল সেই প্রক্রিয়ায় চলবে। আমরা এই তারাকান্দা গালাগা ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে আমরা আপনাদের শোনানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।